হাই গাইস, গুড মর্নিং। দিনটা ছিল ইন্ডিপেন্ডেন্স ডে সকাল। এই ভিডিওটা যখন পোস্ট হবে তখন ইন্ডিপেন্ডেন্স ডে হয়ে 3-4 দিন তো হয়েই যাবে, কারণ আমার একদম টাইম নেই এখন এডিট করার জন্য। সকাল সকাল 3টে খেয়ে নিলাম জিমজাম বিস্কুট, কারণ একদম খিদে ছিল না, প্লাস বেরোনোরও তাড়া ছিল। উঠেছিলাম অনেক লেট করে, ছুটির দিন যা হয়, বাট এবারে একটু অন্যরকম ইন্ডিপেন্ডেন্স ডে কাটলো। সেটা হচ্ছে আমি বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি সেটা একটু পরে বলছি, আপাতত দেখতে থাকো। এবারের অনুভূতিটা পুরোপুরি আলাদা ছিল, কারণ আমি 11টা অবধি প্রত্যেক বছর ইন্ডিপেন্ডেন্স ডেতে ল্যাদ খেয়ে বিছানায় পড়ে থাকি। অ্যান্ড এখানে ট্যানিং হয়ে আবার আমার ভয় হচ্ছিল, ছাতা বার করতেও ইচ্ছা করছিল না, কারণ আমি #ল্যাদখোর। আকাশটা তো সুন্দর লাগছিল, মনে হচ্ছিল ঘুরতেই চলে যাই। এক সেকেন্ড, আমি তো ঘুরতেই যাচ্ছি, বাট এখনো বলা হয়নি আমি কোথায় যাচ্ছি। ওয়েট, এবার আমি বলেই দিই আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি এখন কম্পিউটার কোচিংয়ে। অনেক দিন যাওয়া হয়নি, ফর মেনি রিজনস, অনেক কামাই হয়ে গিয়েছিল। ইচ্ছা তো করছিল না, ফার্স্ট টাইম ইন্ডিপেন্ডেন্স ডেতে আমাকে পড়তে হচ্ছে, বাট হ্যাঁ, পড়তে আসার একটা অ্যাট্রাকশন হচ্ছে এখানের নেচার, পুকুর, অনেক কিছু রয়েছে চারিদিকে। তো গাছপালা বলে এখন কিছু নেই, বাট এখানে আসলে বেশ মনটা ভালো লাগে। অনিচ্ছা সত্ত্বেও আমি ল্যাপটপ খুলে বসে পড়েছিলাম, কারণ প্রতি বছর তো সেম যায় না, এবারে নয় একটু অন্যরকম ইন্ডিপেন্ডেন্স ডে কাটুক। সব সিচুয়েশনের সাথে নিজেকে আমি অনেক বোঝালাম। আর এখানে স্যার কিছু একটা উপস বলে কিছু পড়াচ্ছিল, যেটা আমার অরিজিনালি সেই দিনটা আমার উপস হতে চলেছিল। সে ব্লগেই তোমরা বুঝতে পারবে পরপর কী হতে চলেছে। এখানে স্যার অ্যারেঞ্জ করেছিলেন সকালবেলা সিঙ্গাড়া আর মালপোয়া। তারপরে পড়া হয়ে গিয়েছিল, বেরিয়ে আরেকটু নেচার ক্যাপচার করলাম। মুখ আমার হয়ে গেছিলো রোদে পুরো ফিশ ফ্রাই। আমি দৌড়াচ্ছিলাম ইন্ডিপেন্ডেন্স ডে শ্যুটের জন্য। শ্যুটের পরে এই হচ্ছে আমার অবস্থা, যেটা না দেখালেই নয়, বাট আমি দেখালাম। সবাই রিলস পোস্ট করা শুরু করেছিল, আমি কি না এই বছর একটাও রিলস আমি শ্যুট করে আগে থেকে রাখিনি। 11th আবারে আমার মনে পড়েছে হ্যাঁ আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, আমাকে শ্যুট করে ভিডিও ছাড়তে হবে। সো একই দিনে আমার যে কতগুলো শ্যুট পড়ে গিয়েছিলো যে আমি তোমাদের কী বলবো। দুপুর 3:30 লাঞ্চ হয়নি, কিছু হয়নি, মেকআপ করে বসে এখানে আমি একটু অঙ্গভঙ্গি করে ব্রেনে আমি ঘোরাচ্ছি এরপরে আমি কী ভিডিও বানাবো, কারণ পরের দিন ছিল জন্মাষ্টমী। পরপর এমন সব কিছু পড়ে গিয়েছিল, কী করবো ভেবে পাচ্ছিলাম না। 7:45 নাও, এতক্ষণে আমার শ্যুট মিটলো। ইটস 5th নাম্বার শ্যুট, যেটা আমি এখন কমপ্লিট করলাম। আজ সকাল 9:30 থেকে ব্যাক টু ব্যাক, ফ্রম টিউশনস টু শ্যুটস চলেই যাচ্ছে উইদাউট ব্রেক। এমন অবস্থা, আমার শরীর একদম দিচ্ছে না। আমার আইব্রো করতে যাবারও আজকে কথা ছিল স্যালনে, সেটাও হলো না। সত্যি আর ভাল লাগছে না। এডিটিংয়ের পার্টটা পুরোটাই বাকি, যেটা রাত্রিবেলা করবো। আজ শুতে শুতে অনেক লেট হবে রাত্রিবেলা, বাট কিছু করার নেই। টাচ উঠ, এখন কাজের রাশটা এত বেশি না, সময় আমি দিয়ে উঠতে পারছি না কোথাও, এমন অবস্থা। প্লাস আজকে ইন্ডিপেন্ডেন্স ডে। বাই দ্য টাইম রিয়েলাইজ হয়েছে হ্যাঁ বড় হয়েছি। আগে ইন্ডিপেন্ডেন্স ডে মানে একটা এক্সাইটমেন্ট কাজ করতো যে হ্যাঁ ফ্রেন্ডসদের সাথে বেরোবো বা ফ্যামিলির সাথে বেরোবো। এখন একবার এসব মন চাইলেও পরক্ষণে মনে হয় যে না, আগে কাজটা করি, বেরোনো তো সারা জীবন রয়েছে, তখন নয় বেরোনো যাবে, বাট কাজ যেটা রয়েছে সেটাকে মন দিয়ে আগে করতে হবে। সো এই ছিল আজকে আমার স্ন্যাক্স। তো ব্লগটাকে এখানেই এন্ড করছি, কিরম লাগলো জানিও, বাই।